বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শেষ দুদিন তারা অনশনে ছিলেন বলে জানিয়েছে ডিবি। ডিবি কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে খাওয়া দাওয়া বন্ধ করেন ওই ৬ সমন্বয়ক। পরদিন বুধবার রাতে সামান্য জুস ও পানি খান তারা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী কোনো খাবার গ্রহণ করেননি তারা। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারী বাসায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাই তাদের যেতে দেয়া হয়েছে। এদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার বিকেলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন শনিবার সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে এবং রোববার ভোরে নুসরাত তাবাসসুমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর ডিবি হেফাজতে থেকে সমন্বয়কদের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, মূল দাবি মেনে নেয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। তবে এই বার্তা প্রত্যাখ্যান করে কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে তাদেরকে মুক্তি ও আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। দুদিন শুনানির পর একজন বিচারক অসুস্থ থাকায় আজ বৃহস্পতিবারও ওই শুনানি হয়নি। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।